দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টি আসছে। শনিবার রবিবার ব্যাপক তুমুল ঝড় বৃষ্টি চলতে পারে, কালবৈশাখী হতে পারে। যেমন এখন যদি দেখিয়ে মেঘলা কোথায় কোথায় রয়েছে, ঢাকার দিকে কিছুটা মেঘলা রয়েছে। এখন মুর্শিদাবাদের দিকে একটু পরিষ্কারই থাকবে, আংশিক কোথাও কোথাও থাকতে পারে। পুরুলিয়া বাঁকুড়া এইসব জায়গাগুলিতে আংশিক মেঘলা হতে পারে। আর কিছুটা খুলনার দিকে রয়েছে, আংশিক মেঘলা হতে পারে। এবার বুলেটিনে যাব। স্পেশাল বুলেটিন বলছে যেমন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকে ব্যাপক কালবৈশাখী হতে পারে, কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পশ্চিমের জেলাগুলিতে হতে পারে কলকাতা, খর্দা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বিহার, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া এসব জায়গাগুলিতে, মুর্শিদাবাদ এসব জায়গাগুলিতে কোথাও কোথাও কালবৈশাখী হতে পারে। মুর্শিদাবাদ, মালদা, বালুরঘাট এইসব জায়গাগুলিতে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এইসব জায়গাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কতা রয়েছে। ব্যাপক কালবৈশাখী সমেত ঝড় বৃষ্টি হতে পারে, 50 থেকে 60 কিলোমিটার দমকা ঝড় হতে পারে। তারপরে 9 তারিখ থেকে 10 তারিখে গেলে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এইসব জায়গাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে, সাথে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় হতে পারে। এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হলে মালদা এইসব জায়গাগুলিতে, উত্তরবঙ্গের জেলাগুলিতে 40-50 কিলোমিটার দমকা ঝড় হতে পারে। আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার দমকা ঝড় হতে পারে। আর পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, খড়গপুর, দক্ষিণ চব্বিশ এইসব জায়গাগুলিতে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার 10 তারিখ থেকে 11 তারিখের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে পরিষ্কার হয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছুটা হালকা বৃষ্টি হতে পারে। যেমন কোথাও কোথাও হতে পারে, যেমন উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, বনগাঁ এইসব জায়গাগুলোতে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় হতে পারে, সাথে বৃষ্টিও রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর পশ্চিমের জেলাগুলিতে মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা এইসব জায়গাগুলিতে, ঝাড়গ্রাম, বিহার এইসব জায়গাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় হতে পারে। তারপরে 11 তারিখ থেকে 12 তারিখের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। 12 তারিখ থেকে 13 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে 40-50 কিলোমিটার দমকা ঝড় হতে পারে। দক্ষিণবঙ্গে তেমন কোনো কিছু নাই। 13 তারিখ থেকে 14 তারিখে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এইসব জায়গাগুলিতে, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, বালুরঘাট এইসব জায়গাগুলিতে হতে পারে। দক্ষিণবঙ্গে আপাতত কিছু নেই। 13 তারিখ থেকে 14 তারিখের মধ্যে দক্ষিণ দিকে পরিষ্কারই থাকবে। তারপর 14 তারিখ থেকে 15 তারিখে শুধু দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এসব জায়গাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, 40-50 কিলোমিটার দমকা ঝড় হতে পারে। এত পর্যন্তই দিয়েছে। তারপরে এবার উইন্ডিতে যাব। বজ্রবিদ্যুৎ মোডে এলাম। বজ্রবিদ্যুৎ মোডে বলছে যে ভাগলপুর এসব জায়গাগুলিতে, মালদা এসব জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ধুলিয়ান, নিয়ামতপুর এসব জায়গাগুলিতে, রায়গঞ্জ, পূর্ণিয়া, আরিয়া এসব জায়গাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে, কোথাও কোথাও ভারী বৃষ্টি ঢেলে দিতে পারে। তারপরে এখনকার আপডেট বলছে, কিন্তু তারপর 11টা-12টা নাগাদ গেলে মুর্শিদাবাদ, বহরমপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বেলডাঙার দিকেও হতে পারে, ব্যাপক বৃষ্টি হতে পারে। আজকে 11টার সময় ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্র অ্যাক্টিভিটি হতে পারে। তারপরে শিউলি, রামপুরহাট, জঙ্গিপুর এসব জায়গাগুলিতে, বনগাঁ এসব জায়গাগুলিতে কিছুটা হালকা বৃষ্টি রয়েছে। বাঁকুড়া এসব জায়গাগুলো কিছুটা বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টি চলতে পারে এরকম। তারপরে বিকেলের নাগাদ গেলে
বিকেলের নাগাদ প্রচণ্ড বৃষ্টি হতে পারে। ধানবাদ এসব জায়গাতে, বারিপদা, কলকাতা, খড়দা, ব্যারাকপুর এসব জায়গাগুলিতে, ঝাড়খালি এসব জায়গাগুলিতে, আর কিছুটা উপকূলীয় জেলাগুলিতে রয়েছে, ভাগলপুর এসব এলাকাগুলিতে হতে পারে। এবার রাত্রে নাগাদ গেলে হালকা হালকা বৃষ্টি হতে পারে, যেমন নাটোর, পাবনা এসব জায়গাগুলিতে, এলাকাগুলিতে হতে পারে, রায়গঞ্জ এসব জায়গাগুলিতে হতে পারে কিছুটা। দীঘা দিকে হালকা বৃষ্টি চলতে পারে। এবার 10 তারিখে 10টার সময় ধানবাদের এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাত হতে পারে মুর্শিদাবাদ এইসব জায়গাগুলিতে, নদিয়া, মালদা, রংপুর এইসব জায়গাগুলিতে ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার 2টো নাগাদ গেলে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা হতে পারে, ঝড় বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, খড়গপুর, কলকাতা, হলদিয়া, কৃষ্ণনগর, মুরাগাছা, চাপড়া, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, তুলনা, আলিপুরদুয়ার, কোচবিহার, তারপরে রায়গঞ্জ এসব বলতে মালদা, ভাগলপুর, দেওঘর ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব জেলাগুলিতে অত্যন্ত বৃষ্টি হতে পারে 2টো নাগাদ 10 তারিখে। তারপরে 6টা নাগাদ গেলে, 6টা নাগাদ ঢাকার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ধানবাদের এলাকাগুলিতে হতে পারে, আর কিছুটা বারিপদার দিকে, কলকাতার দিকে এসব জেলাগুলিতে হতে পারে। তারপরে সকাল 9টার সময় গেলে মালদা, রাজশাহী, সিউড়ি, মুর্শিদাবাদ এসব চলছে, রায়গঞ্জ ভালো বৃষ্টি রয়েছে, ময়মনসিংহ, তুলা ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে 11 তারিখে 9টার সময়। তারপর যদি 11 তারিখে 2টোর সময় দেখি ব্যাপক বৃষ্টি দিতে পারে, যেমন কৃষ্ণনগর, কলকাতা, হলদিয়া, খুলনা, ঢাকা, বরিশাল, তারপরে কলাপাড়া, কুমিল্লা, কমলপুর, সিলেট, ময়মনসিংহ, তুলা, রংপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, ঠাকুরগাঁও এইসব জায়গাগুলিতে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছুটা হতে পারে ভাউড়া এইসব জায়গাতে বৃষ্টি হতে পারে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন মেদিনীপুর এইসব জায়গাগুলিতে রয়েছে, দীঘার দিকে কিছুটা রয়েছে। তারপরে রাত্রের সময় গেলে ঝাড়খালির দিকে বৃষ্টি চলতে পারে, ঝাড়কাঠি, কলাপাড়া, ঢাকা, খুলনা, কুমিল্লা এইসব জায়গাগুলিতে ভালো বৃষ্টি যেমন হচ্ছে, চট্টগ্রাম এইসব জায়গাগুলিতে ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে আরেকটু এগিয়ে গেলে 8টার সময় তেমন কোনো বৃষ্টির প্রভাব নেই, হালকা হালকা বৃষ্টি চলতে পারে। এটি কোনো গ্যারেন্টি দেবো না, এটি বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই, মানে ঝিরিঝিরি বৃষ্টি তো হয় না এক এক সময়, আবহাওয়া মানে পরিবর্তনশীল, পরিবর্তন যখন তখন হতে পারে। আপনাদেরকে যেগুলো বললাম সেগুলো ভালোই বৃষ্টি হতে পারে বললাম, সেগুলো পরিবর্তন হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।